হরে কৃষ্ণা সকল ভক্তদেরকে জানাই কৃষ্ণার প্রীতি ও শুভেচ্ছা বিনম্র প্রণাম। আজকে আমি শ্রী চৈতন্য মহাপ্রভু দীক্ষা গ্রহণের পর হৃদয়ে কীভাবে কৃষ্ণ প্রেম জাগ্রত হলো আর পিতাকে পিণ্ড দান করার উদ্দেশ্যে গয়াতে যাই কি লীলা করছে, অনেক গুণ মহিমা আছে। লীলাটা শেষ পর্যন্ত শ্রবণ করবেন। শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছে স্বয়ং ভগবান। ভগবানের গুরু গ্রহণ করার কোনো প্রয়োজন আছে? তো এটা আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। আর দীক্ষার পরে যে কৃষ্ণ প্রেম ভগবত ভক্তির জাগ্রত হয়, ওইটা কীভাবে হয়, ওইটা লীলা আছে, গুণমহিমা আছে। আমরা তো সাধারণভাবে দীক্ষা নিয়ে ফেলছি, দীক্ষার মর্ম এখনও অনেকে বুঝতে পারে না। তো গুরুর কৃপায় কেবলম, গুরুর কৃপা হলে আমরা ভক্তির বটা বলতে পারবো, নয়তো না। তো আমরা যা কিছু করি আমরা মনে করছি আমাদের চেষ্টায়, না, এটা আমাদের ভুল ধারণা। আমরা যা প্রচার আচার করতেছি সব কিছু গুরু মহারাজের কৃপায়। আমরা আদৌ বুঝতে পারছি না গুরু মহারাজকে। উনি হচ্ছেন একজন মুক্ত পুরুষ। তো উনি তো আধ্যাত্মিক স্তরে ভগবত ধামে, জাগতিক স্তরে জগতে আছে। ওনার কৃপায় যদি না হয়, আমরা ভক্তি কী জিনিস, ভক্তির আমরা বলার সাধ্য নেই। তো ওনার কৃপাতে আজকে আপনাদেরকে কিঞ্চিত বলার চেষ্টা করছি। সবাই কৃপা আশীর্বাদ করবেন। আর এই চৈতন্য মহাপ্রভুর গুণ মহিমা লীলাগুলা শ্রবণ করবেন। শ্রবণ করলে আপনারা চৈতন্য মহাপ্রভুর কিঞ্চিত হইলেও কৃপা পাবেন। আর এই মহিমাতে চৈতন্য মহাপ্রভুর গুরুকে ছিল, কীভাবে দীক্ষা নিয়েছে, গয়াতে যায় পিণ্ড দান করছে চৈতন্য মহাপ্রভুর পিতার উদ্দেশ্য। তো সকলকে শিক্ষা দিচ্ছে পিতা মাতার জন্য কর্তব্য কাম করতে হবে এবং পিণ্ড দান করার আগে দীক্ষা গ্রহণ করার অত্যন্ত প্রয়োজন। তো অনেক লীলা আছে, লীলাটা শেষ পর্যন্ত শ্রবণ করবেন। হরে কৃষ্ণ। নমঃ বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকায় স্বামী নীতি নামিনে নমঃ আচার্য পদায় নিতায় কৃপা পদায়িনে গৌরকতা দামোদায় নগর গ্রাম তারিণে নমঃ বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম পদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গুরুতিষে নমঃ। হরে কৃষ্ণ। জগন্নাথ মিশ্রের দেহ ত্যাগের পর মহাপ্রভু তার পিতা পিণ্ডদানের জন্য গয়া গমন করেন। পিণ্ডদান অনুষ্ঠানের বিদেহী মানে ওনার পিতার আত্মার উদ্দেশ্য কৃষ্ণ প্রসাদ উৎসর্গ করা হয়। পিতার মৃত্যুবার্ষিকীতে প্রতি বছর সন্তানেরা পিণ্ডদান করে এবং একবার গয়া পিণ্ডদান করে ভগবান বিষ্ণুর শ্রীচরণ চিহ্ন পূজা করেন। গয়াতে পূর্বপুরুষদের উদ্দেশ্য প্রসাদ উৎসর্গ করার জন্য একটি আলাদা মন্দির রয়েছে। সন্ন্যাসীদের পিণ্ডদান করার প্রয়োজন হয় না, কারণ তারা ইতিমধ্যে সামাজিকভাবে মৃত, আধ্যাত্মিক স্তরে ভগবদ্ধাম। সন্ন্যাস গ্রহণের মাধ্যমে তারা তাদের পূর্বপুরুষদের এমনিতে মুক্ত করেন। কিন্তু একজন ছাত্র হিসাবে, একজন গৃহস্থ হিসাবে শ্রী চৈতন্য মহাপ্রভু তার পিতার পিণ্ডদানের জন্য গয়াতে গমন করেছিলেন। আরও একটা কারণ আছে। সে সময় মহাপ্রভুর বয়স ছিল 17 কি 18 বছর। তিনি গয়াতে গিয়ে মাধবেন্দ্র পুরীর সবচেয়ে বিখ্যাত শিষ্য ঈশ্বরপুরী মহারাজের সঙ্গে সাক্ষাৎ করেন। দীক্ষা গুরু হচ্ছে যে ঈশ্বরপুরী, বাকিটা শ্রবণ করেন। মাধবেন্দ্রপুরীর শ্রী চৈতন্য মহাপ্রভু মাধবেন্দ্রপুরী
মাধবাচার্যের পরম্পরা অন্তর্গত ছিলেন এবং তিনি প্রথমে এই জগতে রাধা প্রেম সুস্পষ্টভাবে প্রকাশ করেছিলেন। শ্রীকৃষ্ণের জন্য শ্রীমতী রাধারানীর হৃদয়ে যে প্রেম রয়েছে তাকে বলা হয় মহাভাব। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন খুব ছোট ছিলেন তখন ঈশ্বরপুরী জগন্নাথ মিশ্রের বাড়িতে অবস্থান করেছিলেন। ছোটবেলা দর্শনে সে পরে যে গুরু হবে কেউ চিন্তা করতে পারেনি। মহাপ্রভু শিশু অবস্থাতে তার সঙ্গলাভের সুযোগ পান এবং জানতে পারেন যে তিনি একজন মহাত্মা। গয়ায় শ্রী চৈতন্য মহাপ্রভু ঈশ্বরপুরীর আশ্রমে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাকে বলেন, যদি আমি কৃষ্ণের কাছে ফিরে যেতে চাই তবে আমার একজন গুরুর প্রয়োজন। যদি আমি গুরু কৃপা না পাই তাহলে কিভাবে আমি কৃষ্ণর কৃপা লাভ করব? আমি কিভাবে বা জন্ম মৃত্যু মহাসাগর অতিক্রম করব? আমি আপনাকে আমার গুরুরূপে চাই, দয়া করে আমাকে মন্ত্র দান করুন। তখন ঈশ্বরপুরী বললেন, আপনি একজন মহান পণ্ডিত, আমি কে? আমি কিভাবে আপনাকে দীক্ষা দিতে পারি? মহাপ্রভুর উত্তর দিলেন, দয়া করে আমাকে বিতাড়িত করবেন না। আপনি কৃষ্ণকে জানেন, আপনি মাধবেন্দ্রপুরীর সেবা করছেন। আমি যদি আপনার কাছ থেকে মন্ত্র গ্রহণ করতে না পারি তাহলে আমি কিভাবে জীবন ধারণ করব জানি না। দয়া করে আমাকে মন্ত্র দান করুন। এভাবে মন্ত্র না পেলে নিজেকে শেষ করে দেবেন বলে তিনি জিদ করে বসলেন। ঈশ্বরপুরী তাকে দীক্ষা দিলেন। অনেক কষ্ট করে ভগবান ওই গুরুর থেকে দীক্ষা নিছে, কিন্তু আমরা সহজভাবে পাওয়াতে আমরা গুরু কি মন্ত্র কি আজও বুঝতে পারি না। ঈশ্বরপুরী তাকে দীক্ষা দিলেন কারণ সবাই জানত যে নিমাই পণ্ডিত খুবই কঠোর ব্রাহ্মণ। দীক্ষা লাভের পর থেকে শ্রী চৈতন্য মহাপ্রভু তার কৃষ্ণ প্রেমের চরম ভাবসমূহ প্রদর্শন করছেন। যখন তিনি বিষ্ণুপদ মন্দিরে প্রবেশ করলেন তিনি পরম উল্লাস নৃত্য কীর্তন করতে লাগলেন, আর ব্রাহ্মণেরা জড়ো হয়ে তাকে দর্শন করতে লাগলেন। তিনি অত্যন্ত উল্লাসিত ছিলেন, কিন্তু যখন তিনি লক্ষ্য করলেন যে সবই তার দিকে তাকাইয়া আছে তখন তিনি সচেতন হলেন এবং নিজেকে সংযত করলেন। তারপর শ্রী চৈতন্য মহাপ্রভু ভগবানের শ্রীচরণ চিহ্নে অভিষেক আরম্ভ করলেন। দুধ, গোময়, মধু, গীত এবং পঞ্চমৃত দিয়ে অভিষেক শুরু করলেন। আগে দীক্ষা নিছে, তারপর বাবার পিণ্ডর জন্য গয়াতে কাকে অভিষেক করাচ্ছে? বিষ্ণুর চরণ চিহ্নকে। যখন তিনি এইসব নিবেদন করেছিলেন তখন তার চোখ থেকে অশ্রু নির্গত হচ্ছিল। শুধুমাত্র দীক্ষা লাভ করে তিনি তার হৃদয়ে এক বিরাট পরিবর্তন অনুভব করলেন। তার হৃদয়ের কৃষ্ণপ্রেম প্রকাশিত হতে শুরু করল। তার হৃদয়ে কৃষ্ণপ্রেম এতটাই পূর্ণ ছিল যে বিষ্ণু পদ অভিষেক করার সময় তার চোখ থেকে অনবরত অশ্রু নির্গত হচ্ছিল। এভাবে তিনি ভগবানের চরণ পদ্ম প্রেম অশ্রুত দিয়ে অভিষিক্ত করলেন। তারপর তিনি বুক নিবেদন করলেন এবং পরে সেই প্রসাদ মৃত পিতার আত্মার উদ্দেশ্যে নিবেদন করলেন। প্রথমত দীক্ষা নিল, দ্বিতীয়ত বিষ্ণুর চরণ অভিষেক করালো, তারপর নানান ব্যঞ্জন বানাই ভগবানকে নিবেদন করলো। এই প্রসাদ পিতার উদ্দেশ্যে অর্পণ করলো। বহুকাল পূর্বে গয়াসুর নামে এক অসুর সেখানে বাস করত। অসুরের স্বভাব অনুযায়ী গয়াসুর সেখানে বিভিন্ন ধরনের উৎপাত করেছিলেন। তার অত্যাচারের অধিষ্ঠিত এই দেবতারা ভগবান বিষ্ণুর কাছে গিয়ে সাহায্য প্রার্থনা করলেন। তখন বিষ্ণু আর গয়াসুরের মধ্যে প্রচণ্ড লড়াই হলো। অবশেষে বিষ্ণু গয়াসুরকে ধরাশায়ী করে তার বুকে নিশ্চর স্থাপন করলেন এবং গয়াসুরকে আত্মসমর্পণ করতে বললেন। এই লীলাটা করার জন্য এ জায়গাতে আসছে।
গয়াসুর বলল, আমি আত্মসমর্পণ করছি, কিন্তু আমাকে 3টি বর দিতে হবে। বরটা শোনেন। যে স্থানে আপনি আমার বুকে আপনার স্মরণ স্থাপন করছেন, সেখানে একটি মন্দির প্রতিষ্ঠা করতে হবে। লোকজন নিয়মিত এই মন্দিরে এসে আপনার স্মরণ পদ্ম পূজা করবে, এবং যদি কোনো দিন এমন হয় যে ওই দিন কেউ পূজা করতে আসেনি, তাহলে আমি তখন মুক্তি লাভ করব। তাই যদি এই মন্দিরে একদিন পূজা বন্ধ থাকে, তাহলে গয়াসুর জেগে উঠবে এবং সেই পাহাড়ের উপর ওই মন্দিরটি নির্মিত হয়েছে, সেই পাহাড়টি আরেকবার গয়াসুর রূপ ধারণ করবে। সেই জন্য এখনও কোনো দিন খালি থাকে না। শ্রী চৈতন্য মহাপ্রভু পূজায় এতটা নিমগ্ন ছিলেন যে ভগবানের শ্রীচরণ পদ্মে পঞ্চামৃত নিবেদন করতে গিয়ে তিনি প্রেম অশ্রুত বর্ষণ করেছিলেন। পিতার অনুষ্ঠান শেষ করে মহাপ্রভু বৃন্দাবনে যাওয়ার ইচ্ছা পোষণ করলেন। তিনি চিৎকার করতে লাগলেন, আমি বৃন্দাবন যাচ্ছি, আমি বৃন্দাবন যাচ্ছি। তিনি নদীর পাশ ঘেঁষে দৌড়তে দৌড়তে বৃন্দাবনের দিকে ধাবমান হলেন। তখন এক দৈববাণী হলো, দাঁড়াও, এখনই তুমি বৃন্দাবনে যেও না, এখন নবদ্বীপ গিয়ে সংকীর্তন আন্দোলন আরম্ভ করো, পরে বৃন্দাবনে যেও। তাই তখন তিনি গুপ্ত বৃন্দাবন নবদ্বীপে ফিরে গেলেন। নবদ্বীপে ফিরে যাওয়ার পথে অনেক লীলা সংগঠিত হয়। শ্রী চৈতন্য মহাপ্রভু এখন সম্পূর্ণ জাগ্রত। তিনি কানাই নাটশালা থেকে কৃষ্ণ দর্শন লাভ করেছিলেন। প্রথম গয়া থেকে বৃন্দাবনে যাওয়ার প্রথম গেল কানাই নাটশালা মন্দিরে। এই তত্ত্বগুলো আমাদের জানা দরকার। যদি আমরা চৈতন্য চরিতামৃত পড়ি, এগুলো সব আছে। তো এখান থেকে মেন পয়েন্টগুলো আমাদের গুরু মহারাজ তুলে ধরছে, তাই আমি ওখান থেকে বলার চেষ্টা করছি সংক্ষিপ্তভাবে। চৈতন্য মহাপ্রভুর এক এক লীলা বলতে গেলে ঘন্টা ঘন্টা যাবে। হরে কৃষ্ণ। কানাই নাটশালায় গেল। তিনি ভগবত প্রেম প্রকাশ করতে শুরু করলেন। তিনি সর্বদাই কৃষ্ণ কথা বলতেন, কখনো কখনো কৃষ্ণের জন্য কান্না করতেন, আবার কখনো কখনো বা উচ্চ্বসিত হয়ে হাসতেন। সবাই জানতেন যে নিমাই পণ্ডিত একজন অত্যন্ত চিত্ত পণ্ডিত এবং নবদ্বীপের সবচেয়ে বিখ্যাত সংস্কৃত শিক্ষক। তাই তারা নিমাই পণ্ডিতের এই অদ্ভুত পরিবর্তন দেখে খুবই বিস্মিত হলেন। এখন তিনি কৃষ্ণ কৃষ্ণ বলে কখনো কান্না করে, কখন হাসতে থাকে। ভক্তরা বলা বলি করতে লাগলো, নিমাই পণ্ডিত নিশ্চয় কিছু হয়েছে। এখন তিনি গভীর প্রেম উল্লাসে কৃষ্ণ প্রেম করছে, কৃষ্ণ নাম কীর্তন করছে। পূর্বে তিনি খুবই গম্ভীর ও পাণ্ডিত্যপূর্ণ আচরণ করতেন, কিন্তু এখন তিনি কৃষ্ণ প্রেমে বিভোর থাকেন। ভক্তরা বুঝতে পারছিলেন না কেন এমন পরিবর্তন হলো। আগে তো অনেক দুষ্টমি করত ছাত্রদের সাথে, এখন যে গভীর প্রেমে মগ্ন হয়ে গেছে, এখন সবাই দেখি চিন্তায় পড়ে গেছে। সবাই চিন্তা করে মনে হয় কিছু হয়েছে। কৃষ্ণ প্রেম যে এটা সবাই বুঝতে পারছে না। হঠাৎ তখন শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্তদেরকে ডেকে বললেন, সবাই শোনো, আপনাদেরকে আমি কিছু বলার আছে। গয়াতে আমি দীক্ষা গ্রহণ করছি এবং এটি আমার হৃদয়ে পরিবর্তন নিয়ে আসছে। এখন বলেন চৈতন্য মহাপ্রভু ছাত্রদেরকে, নাই ওরা ভুল বুঝতেছে। গয়া থেকে ফেরার পথে কানাই নাটশালায় গিয়েছিলাম। সেখানে বসে আমি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেছিলাম। অনতি দূরে আমি কিছু গ্রাম্য রাখাল বালককে দেখতে পেয়েছিলাম। কৃষ্ণকে দেখা পেয়েছি। একটি বালককে বাঁশি বাজাতে দেখে আমার মন প্রাণ তার দিকে আকৃষ্ট হলো। সেই কে বালক? ছাত্রদেরকে বলতেছে এবং প্রশ্ন করতেছে। সে বালকটি নৃত্য করতে করতে আমার কাছে আসছিল। তার পরনে পীতবসন আর মাথায় ময়ূরপুচ্ছ গাঁথা পাগড়ি। সে কে হতে পারে? সে বাঁশি বাজাতে বাজাতে আমার আরও নিকটে চলে এলো। নিশ্চয় সে কৃষ্ণ। কিন্তু কৃষ্ণ কিভাবে কানাই নাটশালায় এলো? কৃষ্ণ আরও সন্নিকটে আসতে লাগলো। সে আমার দিকে তাকিয়ে হাসতেছিল আর বাঁশি বাজাচ্ছিল। আমি তার গলায়
মণি আর কস্তমণি আর বুকে বর্ষ চিহ্ন দেখতে পাচ্ছিলাম। অবশেষে সে কৃষ্ণ আসলো। বিষ্ণু আমার রোমহর্ষণ ছিল। আমার দুটি চোখ প্রেমস্রোতে পূর্ণ হয়ে গেল। হঠাৎ কৃষ্ণ এসে দুই বাহু প্রসারিত করে আমাকে জড়িয়ে ধরল, চৈতন্য মহাপ্রভুকে জড়িয়ে ধরল। তখন আমি আমার হৃদয়ে যে গভীর প্রেম অনুভব করলাম তা ভাষায় প্রকাশ করতে পারবো না। তারপর কৃষ্ণ মৃদু হাসছিল, বদনে আমার কাছ থেকে চলে গেল। আমি আর পিছনে পিছনে দৌড়তে লাগলাম, কিন্তু সে দৌড়ে পালিয়ে গেল। আমি মাটিতে গড়িয়ে কাঁদতে লাগলাম। আমি কৃষ্ণকে পেয়ে হারালাম। প্রিয় ভক্তবৃন্দ, আপনারা কি বলতে পারেন কৃষ্ণকে কাছে পেয়ে হারানোর পর কেমন অনুভূতি হয়? ছাত্রদেরকে বলতেছে, এটি খুব যন্ত্রণাদায়ক। আমি কৃষ্ণর বিরহ সহ্য করতে পারছি না। কৃষ্ণ ছাড়া আর কিছু ভাবতেও পারছি না। এটি হলো যে শ্রী চৈতন্য মহাপ্রভু দীক্ষা নেওয়ার পর হৃদয়ে কৃষ্ণ প্রেম কীভাবে জাগ্রত হলো, আজকে এই লীলাটা বললাম। এরপরে শিবাস ঠাকুরকে বলবে দুঃখের কাহিনী, আমার কী হয়েছে তুমি দেখো। সবাই বলছে আমি অসুস্থ। তখন শিবাস ঠাকুর বলবে আমি এই রোগ আক্রান্ত হতে চাই। তারপর শিবাসের বাড়িতে এরপরে অনেক লীলা শিবাসের বাড়িতে প্রথম হরিনাম সংকীর্তন করবে, তাও গোপনে। প্রকাশ্য হবে কখন এই লীলাগুলো আপনারা শুনতে থাকেন। আমি গত বছরও কিছু কিছু বলছিলাম। যত শ্রবণ করবেন তত চৈতন্য মহাপ্রভুর প্রেম লাভ করতে পারবেন, কৃষ্ণ প্রেম। হরে কৃষ্ণ। সবাইকে প্রণাম। ভুল ত্রুটি নিজের গুণে ক্ষমা করবেন।